ভাই রে ভাই, আপনারা জানেন চাইনাদের মাথায় একটু বুদ্ধি বেশি থাকে। তার প্রমাণ এই ভিডিওটি দেখতে থাকেন। দেখেন কাপড় চেপার একটি মেশিন তৈরি করে ফেলেছে। এখন দেখেন দরজা লাগানোর পরে যেন আওয়াজ না হয় সেজন্য একটি মেশিন তৈরি করে ফেলেছে। এখন দেখেন বোতল দিয়ে একটি চশমা তৈরি করলো যেন গেন্ডিং এ কাটার সময় চোখের ভিতরে ময়লা না ঢুকে। এই বাটিগুলো দিয়ে সুন্দর একটি বল তৈরি করে ফেললো, কত সুন্দর দেখতে। এখন দেখেন একটি আপনার গামলা দিয়ে সেটি দিয়ে ময়লা পরিষ্কার করার একটি মেশিন তৈরি করে ফেলেছে। এখন দেখেন কাপড় ধোয়ার জন্য কত সুন্দর টেকনিক অবলম্বন করেছে। এদের বুদ্ধির তুলনা হয় না। এজন্যই বলে চীন দেশে গমন বড় জ্ঞান অর্জন হবে। আর চীন দেশের মানুষের বুদ্ধি একটু বেশি হয়ে থাকে। তার প্রমাণ এই ভিডিওটি দেখেন কত সুন্দর করে। দেখেন গাছে পানি দেওয়ার জন্য বোতল ফুটো করে নিয়েছে, পানি সুন্দরভাবে পানি দিয়ে দিল। এখন দেখেন বোতল দিয়ে কতগুলা জিনিস রাখার মতো সিস্টেম করলো। ডিম ভাজি অথবা মাছ ভাজি করার জন্য আপনি এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। দেখেন কি বুদ্ধি রে ভাই, বুদ্ধির কোনো তুলনা নাই। পা দিচ্ছে ভালো কথা, পানি যেন মাটিতে না পড়ে সেজন্য বোতল দুটি ফুটো করে নিয়ে সেখানে পা দিয়ে নিল। চাউল যেন নষ্ট না হয় সেজন্য চাউলের বস্তাতে একটি ট্যাপ লাগিয়ে নিয়েছে। দেখেন তারপর কি করতেছে ভাই রে ভাই, এদের বুদ্ধির তুলনা কখনোই করতে পারবেন না। দেখেন রুটি বানানোর প্রেসার মেশিন অটোমেটিক। রাস্তায় যারা টোকাই লোহা খোটে তারা কিন্তু এই টেকনিকটা অবলম্বন করতে পারে। এখন দেখেন গরুর ভুঁড়ি পরিষ্কার করার জন্য কি বুদ্ধি তো করেছে। এরপর দেখেন কি করে ভাই, এদের বুদ্ধি আর বুদ্ধি। আমি কখনো যদি সময় পাই চীন দেশে চলে যাব, যদি সুযোগ হয় সেখান থেকে কিছু বুদ্ধি ওদের কাছ থেকে হাওলাত নিয়ে আসবো। দেখেন বোতল দিয়ে কিভাবে পরিষ্কার করে দিচ্ছে। বাড়িতে জুতাগুলো ফেলে না দিয়ে সেগুলোতে এইভাবে ফুলের টব বানিয়ে ফেলতে পারেন। কয়েলের স্ট্যান্ড যদি বাড়িতে না থাকে আপনি কিন্তু এভাবে কয়েল লাগিয়ে রাখতে পারেন। জুতার হ্যাঙ্গার দেখেন গাছের ডাল দিয়ে তৈরি করে ফেলেছে। ভাই এদের বুদ্ধির তুলনা নাই। দেখেন ভাই দেখেন, ভাপা পিঠা তৈরি করার জন্য একটি মাছ ব্যবহার করে ভাপা পিঠা তৈরি করলো। সার বোনার জন্য কত সুন্দর একটি বস্তা কেটে নিল, এখন সার বুনবে। তারপর দেখেন কি করে, বোতল দিয়ে কত সুন্দর জিনিস তৈরি করে ফেলেছে। আপনার ঘর পরিষ্কার করার জন্য এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। দেখেন হ্যাঙ্গার দিয়ে কত সুন্দর একটি জুতার হ্যাঙ্গার তৈরি করে ফেললো কাপড়ের হ্যাঙ্গার দিয়ে। হাই রে ভাই বুদ্ধি। আপনি যখন বিভিন্ন পদের খাবার খাবেন তখন কিন্তু আপনি এইভাবে এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। তরকারিতে সবজিতে যখন পানি দিবেন তখন এইটা ব্যবহার করতে